মুসলিম জাহানের তৃতীয় খলিফা। এক নম্বর খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর খলিফা হলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে তৃতীয় নম্বর খলিফা হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যেন খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড় হতেন এমন যেন ক্রন্দন করতেন, এমন ক্রন্দন করতেন, চোখ দিয়ে অশ্রু বয়ে বয়ে, চোখ দিয়ে অশ্রু ঝরে ঝরে তার যেন দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। এমন ক্রন্দন করতেন, এমন যেন কবরকে ভয় করতেন যে তার যেন কাঁদতে 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 চোখ দিয়ে জল বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। একবার আপনি বলুন তো, যখন আপনি নির্জনে থাকছেন, আপনি যখন একাই থাকছেন, তখন একবার আপনি ভেবে দেখবেন যে কবরটা কত ভয়ঙ্কর জায়গা, কবর কত কঠিন জায়গা। যদি আপনি মুমিন হন তাহলে অবশ্যই আপনার শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে, আপনার শরীর কেঁপে উঠবে, শিউরে উঠবে। যখন চৈত্র মাসের, বৈশাখ মাসের প্রখর রোদ গরম চলে আসে, তখন আমরা যেন রোদ্রে বের হতে পারি না। অনেকজন এমন আছে তারা এসি ছাড়া থাকতে পারে না। ভাইজান বাপজানেরা আমার, তাহলে একবার বলুন তো কবরটা কেমন হবে? আপনাকে কোথায় থেকে এসি দেওয়া হবে? যদি আপনি পৃথিবীতে আমল করে থাকেন তাহলে অবশ্যই আপনি পাবেন, নচেত জাহান্নামের দরজা কবরের দিকে খুলে দেওয়া হবে। আমলের জন্য সাহাবায়ে কিরাম নিজের মালকে যেন বিলিয়ে দিয়েছেন, নিজের ধন সম্পদকে লুটিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। তাদের মালকে মাল মনে করেননি, ইসলামের পথে যেন তারা খরচ করেছেন। শুধু তাই নয়, আমার ভাইজানেরা, আমার মা, আমার বোনেরা, তারা যেন নিজের গলাকে পর্যন্ত ইসলামের জন্য কাটিয়েছেন। সাহাবায়ে কিরাম ইসলামকে বাঁচানোর জন্য নিজে শহীদ পর্যন্ত হয়েছে। আজকে আমরা সেই সাহাবীদের ইতিহাস ভুলে গিয়েছি, যারা আজকে এই ইসলামকে যাদের জন্য টিকে আছে, যারা ইসলামকে প্রচার প্রসার করেছে, আজকে আমরা তাদের জীবনকে বলে ভুলে গিয়েছি, তাদের ইতিহাসকে বলে ভুলে গিয়েছি। ভাইজান আমার, তাই যেন কবি বলছেন, তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের খুশবাগতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। ভাইজান বাপজানেরা আমার, ইসলামের জন্য তারা যেন নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। বদর, উহুদ, খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর, উহুদ, খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ,
প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান পবিত্র করল জমিন বাড়ল মমিন পবিত্র করল জমিন বাড়ল মমিন প্রতিষ্ঠা পেল আল কোরআন রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ তোমার আল্লাহরই ফরমান রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান ভাইজান বাপজানেরা আমার এবারে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় যখন হতেন তখন যেন অশ্রু বয়ে 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 তার দাড়ি পর্যন্ত ভেজে যেত হযরতে উসমানকে বলা হলো ওগো খলিফাতুল মুসলিমিন আপনি বলুন তো যখন আপনার সামনে জান্নাত এবং জাহান্নামের বয়ান করা হয় আলোচনা করা হয় তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের কথা শুনে কবরের বয়ান শুনে কবরের আলোচনা শুনে আপনি যত ক্রন্দন করেন জাহান্নামটা এত ভয়ঙ্কর এত কঠিন জায়গা ওগো খলিফাতুল মুমিনিন তারপরেও যেন আপনি ক্রন্দন করেন না এত যত আপনি ক্রন্দন এই কবরের পাশে দাঁড় হয়ে করেন এবারে হযরতে উসমান বলছেন হে আমার সাথীরা শোনাও হে আমার বন্ধুরা শোনো বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি নবীজি বলছেন ফা ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফা ইন্না জা মিনহু আহাদুন ফামা বা'দাহু আইসারু মিন ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আসাদ্দামিন হযরতে উসমান বলছেন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল প্রথম ধাপ এই কবরটাই হলো আখিরাতের প্রথম সিঁড়ি এই জন্য যেই ব্যক্তি এই কবরে নাজাত পেয়ে নেবে আর তার কোনো জায়গায় যে অসুবিধা হবে না কোনো জায়গায় যে সে আটকাবে না তাহলে এই কবরে আপনাকে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের যদি আপনি উত্তর দিয়ে দিতে পারেন তারপরে যেন আপনার সর্বদাই সর্ব জায়গায় আপনাকে কোনো যেন বাধা আসবে না আপনাকে আর যেন কেউ আটকাতে পারবে না
বিশ্বনবী আমার বলছেন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দ মিনহু। আর যদি সেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত না পায়, সে যদি কবর থেকে মুক্তি যদি না পায়, তাহলে কোনো জায়গায় যে সে নাজাত পাবে না। তাহলে কবরটাই হলো সব থেকে মেন জায়গা, হলো কবর। যদি আপনি কবরের মধ্যে নাজাত পেলেন, তাহলে সব জায়গায় যে নাজাত পাবেন। আর যদি আপনি কবরের মধ্যে নাজাত না পান, তাহলে কোনো জায়গায় যে আপনি নাজাত পেতে পারেন না, আপনি কোনো জায়গায় যে কামিয়াব হতে পারেন না। তাহলে যে প্রশ্নগুলো করা হবে কবরের মধ্যে, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ওই প্রশ্নর যদি আপনি উত্তর দিয়ে দেন, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবারে আসি, অনেকগুলো হাদিস রয়েছে, অনেক লম্বা হাদিস। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি একটি হাদিস তুলে দিচ্ছি। আমার ভাইজান, আমার বাপজানেরা, আমার মা জননীরা খুব ভালো করে শোনান। যে কবরের মধ্যে প্রশ্নগুলো করা হবে, ওই প্রশ্নগুলো কি হবে? রাবি হচ্ছেন হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তাকে দাফন করে চলে আসা হয়। এবারে তার কাছে দুইখানা ফেরেশতা আসে। ওই দুইখানা ফেরেশতা এসে তাকে উঠিয়ে দেয়। উঠিয়ে দেওয়ার পরে এবারে তাকে এক এক করে যেন প্রশ্ন করতে লাগে, বান্দারে বলো মান রাব্বুকা। সে যদি উত্তর দিয়ে দেয় আমার রব হলো আল্লাহ, এবারে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মা দিনকা, তোমার দিন কি? সে ব্যক্তি যদি উত্তর দিয়ে দেয়, তারপরে 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়া মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে বান্দা, তুমি বলো দেখি তোমাদের মধ্যে যে লোকটিকে প্রেরণ করা হয়েছিল, সে লোকটিকে একটু তুমি বলো। এবারে সে বলে দিবে, তিনি হলেন শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে 3খানা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, এবারে বলবে, বান্দারে বলো ওয়া মা ইউদরিকা, তুমি কেমন করে জানলে? তুমি তো বিশ্ব নবীকে দেখনি, তাহলে তুমি কেমন করে জানলে বলো? সে বলবে, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিলাম, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছিলাম। আল্লাহর কিতাব পড়ে 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 আমি জানতে পেরেছিলাম। আমার এটা ইয়াকিন ছিল, এটা আমার বিশ্বাস ছিল। যখন সে এই কথাগুলো বলে দেবে, ভাইজান বাপজানেরা আমার, এবারে আকাশ থেকে একখানা চিৎকার আসবে, একটি শব্দ আসবে। সে শব্দটি বলা হবে, সাদাকা আবদি। এই বান্দাটি যে কথাগুলো বলছে এগুলো সমস্ত সত্য। এই বান্দাটি হলো সত্যবাদী। যার কারণে কি করে দাও, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জান্নাতের লেবাস দিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরের দিকে একখানা জান্নাতের দরজা খুলে দাও। এবারে এই 3খানা প্রশ্ন যে উত্তর দিয়ে দেবে, জান্নাতের বিছানা দেওয়া হবে
হবে, জান্নাতের পোশাক দেওয়া হবে, জান্নাতের দরজা তার দিকে খুলে দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, আমার মা, আমার বোনেরা, এবারে যে এই তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তিনখানা প্রশ্ন করা হবে, আর এই তিনটি প্রশ্নের উত্তর যখন না দিতে পারবে, আকাশ থেকে ঠিক যেন ওই মতোই চিৎকার আসবে, আকাশ থেকে একটি শব্দ আসবে এবং বলবে, কাযাবা, এ বান্দাটি যে কথাগুলো বলছে সেই যেন মিথ্যা কথা বলছে, সে হলো ঝুঠা, সে মিথ্যা কথা বলছে, সে ঝুট আলোচনা করছে, কথা বলছে। ভাইজান বাপজানেরা আমার, শুধু তাই নয়, এবারে যেন তার জন্য বলা হবে যে তার জন্য জাহান্নামের পোশাক দিয়ে দাও, জাহান্নামের বিছানা দিয়ে দাও, তাকে জাহান্নামের বিছানা দিয়ে, জাহান্নামের পোশাক দিয়ে, এবং জাহান্নামের একখানা দরজা খুলে দাও, যাতে করে সে কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকে। এই তিনটি প্রশ্নের যখন উত্তর না দিতে পারবেন,